আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত। বাঁকুড়া টিভি টাইগার চ্যানেল দাদা উত্তমদের তুলে ধরতে বাংলার গুরুত্বপূর্ণ প্রবন্ধের চট্টোপাধ্যায়ের দলে যোগদান নিয়ে রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনারা শুনতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভি পর্দায়, পশ্চিম বাংলার সেই প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি। আবার ওনার এখন মনে হচ্ছে যে কাজ করতে চান, ফিরে আসতে চান, মমতা বিষয়ের কথা বলেছেন, বিশেষ বিষয়ের কথা বলেছেন, ওরা বলেছে জয়েন করতে বা কাজ করতে উনি আসছে। এখানে তো আমাদের কারণ আপত্তি হওয়ার জায়গায় নেই বা প্রশ্নই নেই। আপনি কি বলেন? 8 বছর সময়টা নষ্ট হয়ে গেছে। সেই সময় যে বয়সটা ছিল আজ সেই বয়সটা নেই। বয়সটা অনেক প্রায় 8 বছর পেরিয়ে গেছে। মানে 1 বছর পেরিয়ে গেলে কত সময় নষ্ট হয়েছে, মানে 8 বছর পেরিয়ে গেছে। নিশ্চয়ই কাজ করুন এবং আমি বিশ্বাস করি উনি ভালো প্রশাসনিক মানুষ ছিলেন, প্রশাসনটা ভালো বুঝতেন। এনপিটির চেয়ারম্যান হয়েছে, নিশ্চয়ই ভালো কাজ করেন। রাজনীতি এমনই একটা জিনিস, আজ যে শত্রু কাল সে বন্ধু, আর যে বন্ধু কাল সে শত্রু। তো এরকম রাজনীতি হতেই পারে। একসময় ওনার মনে হয়েছিল তৃণমূলে কাজ করা যাবে না, তাই তিনি মন্ত্রিত্ব করে চলে গেছিলেন। বিজেপিতে গিয়ে উনি আবার কাজ করছেন। ওনার মনে হয়েছে যে উনি মানে আবার বিজেপি ওনার ভালো লাগছে না, তার জন্য উনি ফিরে এসেছেন। ফিরে এসে উনি তৃণমূলে জয়েন করেন। পর আবার ওনার এখন মনে হচ্ছে যে উনি কাজ করতে চান, ফিরে আসতে চান, মমতা বিষয়ের কথা বলেছেন, বিশেষ বিষয়ের কথা বলেছেন, ওরা বলেছে জয়েন করতে বা কাজ করতে উনি আসছে। এখানে তো আমাদের কারণ আপত্তি হওয়ার জায়গায় নেই বা প্রশ্নই নেই। আপনি কি বলেন? 8 বছর সময়টা নষ্ট হয়ে গেছে। সেই সময় যে বয়সটা ছিল আজ সেই বয়সটা নেই। বয়সটা অনেক প্রায় 8 বছর পেরিয়ে গেছে। মানে 1 বছর পেরিয়ে গেলে কত সময় নষ্ট হয়েছে, মানে 8 বছর পেরিয়ে গেছে। নিশ্চয়ই কাজ করুন এবং আমি বিশ্বাস করি উনি ভালো প্রশাসনিক মানুষ ছিলেন, প্রশাসনটা ভালো বুঝতেন। এনপিটির চেয়ারম্যান হয়েছে।